না কেন? সেদিনের অ্যাক্সিডেন্টের পর ওর স্বামীর মধ্যে কিছু পরিবর্তন এসেছে। সেটা শুধু ও নয়, এখন চন্দ্রনীলের অফিসের লোকেরাও টের পাচ্ছে। মধুরিমা নিজের দুশ্চিন্তা নিজের মনের মধ্যেই চেপে রেখে বলল, চলো সিনেমা দেখবে? হ্যাঁ চলো। মধুরিমা আইনক্সে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটল। কিছুক্ষণ পরে দুজনে মিলে সিনেমা হলে ঢুকল। দেবের নতুন বাংলা ছবি। দেব চন্দ্রনীলের ছোটবেলার থেকে প্রিয় নায়ক। কোনো সিনেমা এমন নয় যে সে দেখেনি। এমনকি অফিস থেকে ফিরে এই সিনেমার ট্রেলার কম করে 5-6 বার দেখেছে সে। ও আর মধুরিমা দুজনেই এই সিনেমাটাকে দেখবে বলে প্ল্যান করে রেখেছিল। কিন্তু এই কি, ওর ঘুম পাচ্ছে কেন? সিনেমাটা হুট করে এত বোরিং লাগছে কেন? মনে হচ্ছে যেন সিনেমাতে নতুন কিছুই নেই। চন্দ্রনীল বলল, হ্যাঁ গো চলো, বেরিয়ে চলি। এই সিনেমায় আর কিছু দেখার মতো নেই। কিন্তু মধুরিমার মুখের হাসি আর উৎসাহ দেখে বোঝা গেল যে শেষ সিনেমার গল্পে পুরো ডুবে গেছে। 2 ঘন্টা পর অবশেষে সিনেমা শেষ হওয়ার পর একটা ক্যাফেতে ঢুকে খাবার অর্ডার দিল দুজনে। ব্যাপক ছিল বলো সিনেমাটা। চন্দ্রনীল মুখে একটা হাসি এনে শুধু বলল, হ্যাঁ। বিশেষ করে যেখানে হিরো নিজের বান্ধবীকে বাঁচানোর জন্য হেলিকপ্টার নিয়ে আসবে, আমি তো ভাবতেই পারিনি এমন কিছু হবে। হ্যাঁ হ্যাঁ আর এই যে আইটেম নাম্বারটা ছিল, ব্যাপক লাগছিল বলো মেয়েটাকে। ওরম ফিগার দেখলে তো মেয়েরাও ক্রাশ খাবে। হ্যাঁ ঠিকই তো। কিন্তু মনে মনে চন্দ্রনীল বলল, এমন কি ছিল সিনেমাটায়? আর এরকম কেন লাগছে আমার? কেন মনে হচ্ছে বাড়ি ফিরতে পারলে বাঁচি। শেষ কবে মধুরিমার সাথে বেরিয়েছিলাম? মধুরিমাকে আর ভালো লাগছে না কেন? চন্দ্রনীল উঠে গিয়ে মধুরিমাকে জড়িয়ে ধরল। মধুরিমা আঁতকে উঠে বলল, এই কি চারো, সবাই দেখছে যে কি করছো। চন্দ্রনীল ছেড়ে দিয়ে বলল, আসলে তোমাকে খুব ভালোবাসি তো তাই। মধুরিমার গাল লজ্জায় লাল হয়ে গেল। কিন্তু চন্দ্রনীল চেষ্টা করেও যেন সেদিকে তাকাতে পারল না। বাড়ি ফিরে সোজা নিজের ঘরে ঢুকে নিজের প্রিয় সিনেমাগুলো ল্যাপটপে দেখার চেষ্টা করল। না, কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে এগুলো পছন্দ কিভাবে হলো তার? কি হচ্ছে তার সাথে? যেই সিনেমাগুলো 5-6 বার করে দেখলেও ওর মন ভরত না, সেই সিনেমা